Assalamu alaikum everyone, dear viewers and my audience. Welcome to my video. আজকে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। যে প্রজেক্টটার উদ্দেশ্য হলো যে ইমেজ থেকে নয়েজকে রিডাকশন করা। একটা ইমেজে মাল্টিপল ভাবে নয়েজ আসতে পারে, সেই ইমেজ থেকে আমাদের বিভিন্ন ভাবে নয়েজটাকে রিমুভ করা, এটাই হলো কাজ। যদি আমরা এই পিকচারটা দিকে খেয়াল করি, তাহলে এখানে দেখবো যে আমাদের ইমেজটা ছাড়া এখানে অনেক পরিমাণ নয়েজ রয়েছে। এই নয়েজ গুলোকে রিডাকশন করা হলো আমাদের আজকে প্রজেক্টের কাজ। ওকে, তাহলে সবাই আমার সাথে থাকুন, আমি প্রজেক্ট আপনাদের দেখাই। ওকে, তো সবার আগে আমরা চলে যাব এখানে, যে আমাদের সফটওয়্যারের প্রয়োজন সেটা হলো ম্যাটল্যাব। এটা একটা ম্যাথ ওয়ার্কের বিশেষ সফটওয়্যার, যে সফটওয়্যারটা দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। ওকে, তোর কথা বাড়াচ্ছে না, চলুন শুরু করা যাক। তো আমরা এখানে একটা প্রজেক্ট নিয়ে শুরু করি। তো প্রজেক্টটার আমাদের কিছু নাম দিতে হবে, তাই না? তো প্রজেক্টটার আমাদের নাম দিয়ে মনে করেন ইমেজ নয়েজ রিডাকশন। ইমেজ নয়েজ রিডাকশন, ওকে, নাম দিলাম। তো এইটার আন্ডারে আমাদের প্রোগ্রামটাকে ডেভেলপ করতে হবে। ওকে, তো আমরা জানি যে ম্যাটল্যাব কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু ফাইল জেনারেট করে, ফাইলগুলোকে রিমুভ করে নিয়ে নতুন কাজ করতে হয়, আদারওয়াইজ পিছনের ডেটাগুলো আমাদের বা নতুন জেনারেট হওয়া ডেটাগুলোর সাথে কোলাবোরেট হয়ে যায়, প্রবলেমটা ক্রিয়েট করে। এজন্য আমাদের প্রথমে ডাটাগুলো ক্লিয়ার করার জন্য আমাদের লিখতে হবে ক্লিয়ার অল, এটা একটা কমান্ড। আর এছাড়া আমাদের এই যে পাশে যে কমান্ড উইন্ডো, এই কমান্ড উইন্ডো ক্লিয়ার করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সিএলসি। ওকে, তো আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে আসি। তো মূল প্রোগ্রামটা হলো আমাদের যে ইমেজটাকে যেহেতু নয়েজ রিমুভ করতে হবে। ওকে, তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, এই ভেরিয়েবলটার ভিতরে আমরা যে ইমেজটাকে নিয়ে কাজ করবো সেই ইমেজটাকে আমরা কল করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দিলাম যে ইমেজ রিড, আই এম আর ইডি, ইমেজ রিড। এটা একটা ফাংশন যেটা কাজ হলো যে আপনাদের মাল্টিপল সেগমেন্টে এই বিষয়গুলোকে নিয়ে এসে কাজ করাবে। ওকে, তো আমরা ইমেজকে রিড করলাম এখানে, ঠিক আছে। ইমেজ রিড করার পরে আমরা সেটাকে দেখতে চাই, তাই না? দেখতে হলে আমাদেরকে একটা ফিগারের ভিতরে আনতে হবে। তো ফিগারের পর ওই ফিগারের পর আমাদেরকে সেটা দেখতে হবে। ওকে, তো দেখার জন্য আমাদের আই এম শো বলে আই এম শো নামের একটা ফাংশন রয়েছে, যেটার সাহায্যে আমরা দেখতে পারি। তো এটার ভিতরে আমাদেরকে যেটা দেখতে চাই আমাদেরকে সেটা এখানে রাখতে হবে। ওকে, আমরা এই ইমেজ শো ফাংশনটা দিয়ে আমরা দেখতে চাই কি, যে এই ইমেজটার ভিতরে আমরা এই যে নাম R1 জেপিইজি নামে এই যে ইমেজটা কল করলাম সেটা কি রকম, সেটা দেখতে হবে আমাদের এই যে ইমেজ শো ফাংশনটার ভিতরে। যেহেতু এই ডেটাটা সেভ আছে আমাদের আইএমজি ভেরিয়েবলের ভিতরে, সেহেতু আমরা ভেরিয়েবলটাকে কল করলাম এবং আমরা এখানে দেখবো। ওকে, এখন এটাকে একটা টাইটেল না দিলে তাহলে খারাপ দেখা যায়, তাই না? তো টাইটেল দিয়ে আমরা এটাকে আমরা একটা স্পেসিফাইড নাম দিয়ে দিই। ওকে, সরি, এটার নাম দিলে আমরা অরিজিনাল ইমেজ। ওকে, আপনার চাইলে যে কোনো নাম দিতে পারেন, দ্যাটস নট এনি বিগ ডিল। ওকে, তাহলে বিষয়টাকে একটু রান দিয়ে দেখি তাহলে কি দেখায়। তো দেখুন, এটা আমাদের অরিজিনাল ইমেজ, এটা আমাদের এখানে শো করছে। ওকে, সেগমেন্ট ওয়ান শেষ। তো এবার আমরা সেগমেন্ট টু তে চলে যাব। ওকে, তো সেগমেন্ট টু তে যেতে হলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে কি করতে হবে। যেহেতু আমরা ইমেজটাকে রিড করলাম, এখন ম্যাটল্যাব ইমেজের ডেটাগুলো নিয়ে কাজ করতে পারে। তো আমাদের ডেটাগুলো যখন আমরা জেনারেট করতে চাই, তখন আমাদের সেখানে প্রয়োজন কি, আরজিবি থেকে গ্রে ফর্মে কনভার্ট করা। কারণ গ্রেতে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে স্পট গুলো থাকে, ওখানে তারা জিরো এবং ওয়ান দ্বারা রিপ্লেস করে। সো আমাদেরকে এটা জিরো এবং ওয়ানে রিপ্লেস করতে হবে, হুইচ মিনস আমাদের এই আরজিবি ফর্ম থেকে গ্রে ফর্মে শিফট হতে হবে। ওকে, তো আমরা একটা কল করলাম। এটা আমাদের একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার ভিতরে আমরা করবো কি, আরজিবি ফর্মে ছিল, তো নিয়ে যাব আমরা আরজিবি থেকে গ্রে ফর্মে। গ্রে ফর্মে কি নিয়ে যাব, কাকে নিয়ে যাব, এই যে ইমেজ নামে যে আমরা ভেরিয়েবলটা সেট করছিলাম ওটাকে আমরা নিয়ে যাব এখানে। ওকে, তো কাজ শেষ।
তো এই যে লেখাগুলো বারবারই লিখতে হবে, তো আমরা এটা কপি করেই কাজ চালাই। ওকে, এখন দেখুন এই যে ইমেজ শো, এখন আপনি দেখতে যাচ্ছেন কাকে? আপনি দেখতে যাচ্ছেন এখন চেঞ্জ করার পরে, RGB থেকে গ্রেতে চেঞ্জ করার পরে কি হয়েছে সেটা। তো ঠিক আছে, ভ্যালুটা সেট করা চেঞ্জের ভিতরে। তো আমরা চেঞ্জটাকে এখানে কল করি, আর এটাকে নাম দিয়ে দিই গ্রে ইমেজ। ব্যাস, ঘটনা শেষ। তো এবার আমরা রান দিয়ে দেখি তাহলে কি হয়। এই চলে আসছে আমাদের এক্সপেক্টেড ডাটা। এখানে যদি আপনারা খেয়াল করেন যে এখানে দেখবেন অরিজিনাল ইমেজটা বেশ কিছুটা RGB ফর্মে আছে, কিন্তু গ্রে স্কেলটাতে শুধু আপনি গ্রে ফর্মে দেখতে পাবেন, হুইচ ইজ রিপ্লেসড অ্যাজ 0 and 1। ওকে, এখন দেখুন আমাদের এই যে শুরুতে বলছিলাম যে ক্লিয়ার ওয়াল এবং CLC এর কিছু প্রয়োজন আছে, সেটা কাজ হলো এই যে এখানে অনেকগুলো ভ্যালু তারা জেনারেট করে। এই ভ্যালুগুলো সামহাও পরবর্তীতে আবার প্রবলেম ক্রিয়েট করে। এই কারণে আমাদের এই কাজটা করতে হয়। ওকে, তো ঠিক আছে, সেগমেন্ট 2 শেষ। তো আমরা এটা রান দিয়ে দেখি আসলে কি পাইছি আমরা। আহ এই তো, এখন দেখুন আপনি অরিজিনাল ইমেজে, যেহেতু সেটা আপনার RGB ফর্মে ছিল কিন্তু অনেকগুলো নয়েজ ছিল, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে যখন আমরা গ্রে স্কেলে কনভার্ট করলাম, আমরা দেখলাম যে নয়েজ আছে, বাট সেটা 0 এবং 1 দ্বারা রিপ্লেস হয়েছে। ওকে, তো এখন আসি, যখন আমরা এক্সপেক্টেড ইমেজ অর্থাৎ আমরা কিছুটা পিউরিফিকেশন করলাম, এখানে দেখুন নয়েজ কিন্তু অনেক কমে গেছে, তাই না? এখন এই অনেক কমে যাওয়ার যে ব্যাপারটা, এটা আপনার এই যে 5:5 এর যে রেশিওর কাজ। ওকে, পার পিক্সেলের ভিতরে সে কতটুকু পরিমাণ সে রিডাকশন করবে, এটা হলো তার কাজ। ওকে, ও যদি 5:5 এর পরিবর্তে আমরা 3:3 ইউজ করি, তাহলে আসলে কি পাওয়া যায় আমরা একটু দেখি। এখন দেখুন এখানে বেশ কিছু নয়েজ কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এই নয়েজটাকে আরো মোর ক্লিয়ার করার জন্য আমাদের এটাকে 5 এবং 5 ভ্যালু দ্বারাই রিপ্লেস করলে ভালো হয়। ওকে, তো আমরা এখানে আর একটা লুপ কে কল করি। এই লুপটার কাজ হলো যে আসলে আপনার ইমেজটা ছিল কিন্তু 8 GB স্কেলে। ওকে, তো আপনাকে 8 GB স্কেল থেকে নিয়ে কাজ করলেন, কাজ করার পর আপনি গ্রে স্কেলে এনে দিলেন। তাহলে আমরা তো গ্রে স্কেল চাই না, আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হলো 8 GB। ওকে, তো আমরা আবারও ফের 8 GB তে এটাকে শিফট করলাম। এই শিফটিং এর পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আহ এই যে আবারও ফিগার কল করো। এই ফিগারের ভিতরে আমাদেরকে কল করতে হবে কি, এই যে RGB ইমেজ, এটাকে কল করতে হবে। ওকে, আমরা এটাকে নাম দিলাম অ্যাকচুয়াল ইমেজ। তো ওকে, কাজ কিন্তু এখানে বেশি না, কাজ অনেকটাই কম, কিন্তু আপনাদের কাছে বুঝতে হবে যে ঘটনাটা ঘটছে কোথায়। ওকে, তো আমরা এখানে যদি রান করি, তাহলে আমরা এখানে 4টা ইমেজ পাবো। ওকে, এখন আপনারাই তো পূর্বে এই যে আপনারা 1 নম্বর ইমেজটাকে দেখছেন, নয়েজ ইমেজ। তো 2 নম্বরে যখন গ্রে স্কেলে আমরা কনভার্ট করি, যে ফিগার 2 গ্রে স্কেলে কনভার্ট করি, তখন নয়েজ থাকবে, বাট 0 এবং 1 দ্বারা নয়েজটাকে রিপ্লেস করা হয়। তো 3 নম্বর ফিগার মনে হচ্ছে একটা বেড়ে গিয়েছে। আচ্ছা, একটা বেড়ে গেছে, ওটা ব্যাপার না। তো ঠিক আছে,
তো এখানে আপনারা এক্সপেক্টেড ইমেজটাকে দেখবেন যে কিছুটা নয়েজ অনেকটাই মুক্ত হয়ে গেছে। আর এটা হলো আমাদের অ্যাকচুয়াল। তো আর কি, এটাই হলো আমাদের আজকের প্রজেক্ট, যেটা আপনাদের দেখানো হলো। তো এখানে আপনারা চাইলে শুধু একটা ইমেজকে নেওয়া, আপনারা আরো ভিন্ন ভিন্ন ইমেজকে নিয়ে কল করলে চাইলে করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা আরো একটা ইমেজকে কল করি। কল করার পর আমরা রান দিয়ে দেখি তাহলে কি দেখা যায়। ওকে, একটু সময় লাগবে, জাস্ট বিকজ দ্য কোয়ালিটি অফ দ্য ইমেজ ইজ মোর বেটার, দ্যাটস ওয়াই দ্য জেনারেটিং আউটপুট ইজ মাস লার্জার। আমরা একটু অপেক্ষা করি। এই যে এখানে অনেকগুলো ডাটা জেনারেট হচ্ছে। তো হ্যাঁ, ওকে, আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। তো আমরা শুরু করি। প্রথমে অরিজিনাল ইমেজটাকে যদি আমরা খেয়াল করি, দেখবেন হাতের এই দিক দিয়ে আসলে খুব ক্লিয়ার কিন্তু না, কিছুটা নয়েজ রয়েছে হাতের এই সাইডটা, বা এই যে এইখানটায়, এমনকি এই মুখের নিচ দিয়ে খেয়াল করছেন কিছুটা নয়েজ রয়েছে। তো এই নয়েজটাকে রিমুভ করা হলো কাজ আমাদের। তো এখানেও সে নয়েজটা রয়েছে, বাট দিস ইজ এ গ্রে স্কেল। ওকে, তো আমরা যদি এক্সপেক্টেড আউটপুটের সাথে ওটা কম্পেয়ার করি, অর্থাৎ আমাদের ছিল ইমেজ ওয়ানের সাথে যদি আমরা এক্সপেক্টেডটাকে কম্পেয়ার করি, খেয়াল করুন এখানে যে নয়েজটা আপনি খেয়াল করছেন, এখানে সে নয়েজটা অনেকাংশে কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তো দ্যাট ইজ আওয়ার প্রজেক্ট। বলে এখানটাও না আপনি চাইলে আরো মাল্টিপল ইমেজের ক্ষেত্রেই কাজটা করতে পারেন। ইউ আর ওয়েলকাম টু ডু অল অফ দেম। ফর এক্সাম্পল, এখানে আমরা আরো একটা ইমেজে কল করলাম। যদি অনেক বেশি গ্রুপ হয়ে থাকে ইমেজে, তাহলে সেক্ষেত্রে যেমনটা আসবে আর কি। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, this is our initial image. Okay, in initial condition you find some noise here. Okay, after that in image 2 the noise is actually belongs there, but some better condition. In noise theory, what is our expected output? That our noise has been cleared, but নয়েজের সাথে সাথে আমাদের ইমেজেরও আর কিছুটা ডিস্টরশন হবে, এটা তো স্বাভাবিক, কারণ ঠিক ওই পিক্সেলটাকে রিমুভ করা হয়েছে, পিক্সেলের সাথে সাথে পিক্সেলের ডাটাগুলো তো রিমুভ হবে, তাই না? এগুলো ডিটেলড ফটোগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কিন্তু ইমেজটার কিন্তু ক্লিয়ারেন্স বেশি আছে। আপনার যদি ইনিশিয়াল ইমেজ ক্লিয়ার করেন, এই ইনিশিয়াল ইমেজের নয়েজের পরিমাণ এবং এক্সপেক্টেড ইমেজের নয়েজের পরিমাণটা অনেক কম। তো আর কি, এটাই আমাদের প্রজেক্ট, যেটা আমি আপনাদের দেখালাম। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আমি আশাবাদী আপনারা আরো বেটার রেজাল্ট পাবেন এটা থেকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।